কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়া ও আসমানের মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুই আল্লাহকে সেজদা করে। এর মানে যত গ্রহ, নক্ষত্র, তারকা, গ্যালাক্সি, ক্লাস্টার্স রয়েছে সব কিছুই। কিন্তু এটি কিভাবে সম্ভব? সেজদা তো এমনভাবে হয়। কখনো কি আপনি সূর্য, তারকা, গ্যালাক্সিকে এভাবে ইবাদত করতে দেখেছেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই সকল কিছুই আল্লাহ তাআলার ইবাদত করে। এর মানে এই মহাবিশ্বের সকলের মধ্যে কোনো না কোনো জিনিস কমন অবশ্যই রয়েছে। আজ থেকে অনেক বছর পূর্বে মানুষের বিশ্বাস ছিল যে দুনিয়ার কেন্দ্র হচ্ছে পৃথিবী। কিন্তু আজ থেকে প্রায় 413 বছর পূর্বে গ্যালিলিও, যিনি একজন ইতালিয়ান সায়েন্টিস্ট ছিলেন, উনি দুইটি লেন্সকে পাশাপাশি রেখে লক্ষ্য করলেন যে এভাবে দূরের জিনিস খুব কাছ থেকে দেখা যায়। অনেক আগে থেকেই দুনিয়াতে ছোট লেভেলের টেলিস্কোপ ছিল, কিন্তু সেগুলোকে শুধুমাত্র সমুদ্রের সফরেই ব্যবহার করা হতো। কিন্তু গ্যালিলিও এটিকে ইমপ্রুভ করেন এবং এর মুখ ইতিহাসে সর্বপ্রথম আকাশের দিকে করেন, যার জন্য উনি পৃথিবীতে সর্বপ্রথম সূর্য এবং চাঁদকে খুবই কাছ থেকে দেখতে পান। আর উনি এই সকল গ্রহ নক্ষত্রগুলোর মুভমেন্ট অবজার্ভ করতে থাকেন। 1300 পৃথিবীকে এক করে দিলে একটি জুপিটার পাওয়া যায়। আর গ্যালিলিও দেখেন যে এটিও অন্যান্য গ্রহর মতোই গোল, কিন্তু জুপিটারের ওপর যে লাইট পড়ছে সেটি মাসের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকছে। তিনি আরও লক্ষ্য করলেন যে শুক্র এবং শনি গ্রহেরও একই অবস্থা। আর এটি তখনই পসিবল যদি এই সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে, নাকি পৃথিবীকে। গ্যালিলিও এই কথা পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে দুনিয়ার সেন্টার পৃথিবী নয়, দুনিয়ার সেন্টার হচ্ছে সূর্য। কিন্তু এই কথা শুনে সম্পূর্ণ ইউরোপবাসী ওনার শত্রু হয়ে যায়, কারণ তখনকার মানুষের বিশ্বাস ছিল যে পুরো দুনিয়ার সেন্টার হচ্ছে পৃথিবী, যার ফলে ওনাকে সারা জীবনের জন্য গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু গ্যালিলিও নিজের কাজ চালিয়ে গেলেন এবং পরবর্তী সময়ে পুরো দুনিয়ার মানুষ ওনার রিসার্চকে প্রাধান্য দিলেন এবং ওনার মৃত্যুর 350 বছর পর সবাই ওনার কাছে ক্ষমা চাইলেন যে আমরা ভুল ছিলাম, আপনি সঠিক ছিলেন। আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে যে সকল গ্রহগুলোকে আমরা পৃথিবী থেকে দেখি সেই সকল গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে নয়, সেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আর সূর্যও এত বড় কিছু নয়, কারণ সূর্যও এর মতো কোটি কোটি নক্ষত্রের সাথে মিলে মিল্কি ওয়ে গ্যালাক্সির মাত্র ছোট একটি পার্ট। আর এই সকল সূর্যই শুধুমাত্র একটি জিনিসকে কেন্দ্র করে ঘুরছে, আর সেটি হচ্ছে a supermassive black hole. এই ব্ল্যাক হোল আমাদের সূর্য থেকে 40 লক্ষ গুণ বড়। আর এটি পুরো গ্যালাক্সিকে একটি সুন্দর বৃত্তের মধ্যে রেখেছে, ঠিক যেমনভাবে সূর্য পৃথিবী, শনি, বুধ, অন্যান্য গ্রহগুলোকে একটি বৃত্তের মধ্যে রেখেছে। কিন্তু এই গ্যালাক্সিও এত বড় কিছু নয়, কারণ এর মতো হাজার হাজার গ্যালাক্সি মিলে একটি ক্লাস্টারের ছোট একটি অংশ মাত্র। আর এই ক্লাস্টারও এত বড় কিছু নয়, এমন হাজার হাজার ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি করে। আর এমন লাখো সুপার ক্লাস্টার রয়েছে এই মহাবিশ্বে। আর এখানে লক্ষ্য করার মতো একটি বিষয় হচ্ছে এই সকল কিছুই কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের সফরে গেলেন তখন তিনি ফেরেশতাদের বাইতুল মামুরে নামাজ পড়তে দেখেননি। ওনারাও বাইতুল মামুরের চারদিকে ঘুরছিলেন। কিন্তু ঘোরার সাথে ইবাদতের কি সম্পর্ক? আল্লাহ তো বললেন এই সকল কিছু আল্লাহর ইবাদত করে। আপনি কি জানেন এই কথা আল্লাহ তাআলা কোন সূরার মধ্যে বলেছেন? সূরা হজে। হজের সময় মুসলমানরা পুরো দুনিয়া থেকে মুসলমানদের সবথেকে পবিত্র জায়গাগুলোর একটি কাবাতে আসেন এবং এর চারপাশে বারবার ঘুরতে থাকেন। এখন এই ঘোরার মানে কি? যখন মুসলমানরা কাবার চারদিকে ঘুরেন তখন ওনারা শুধু একা ঘুরেন না, ওনারা চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার্স এই সকল কিছুর সাথে একই ইবাদতে শামিল হয়ে যান। তো এই সকল কিছু আমাদের মতো ইবাদত করেন না, আমরা কাবায় গিয়ে এদের মতো ইবাদত করি। কিন্তু এই আয়াতে তো বলা রয়েছে সকল কিছুই আল্লাহকে সেজদা করে। কিন্তু সেজদার মানে শুধু আমাদের মতো সেজদা নয়, আল্লাহর হুকুম অনুযায়ী চলাকেও আমরা সেজদা বলতে পারি। কিন্তু এই আয়াতে তো আল্লাহ তাআলা শুধু গ্রহ, নক্ষত্র, তারকার কথা বলেননি, আল্লাহ তাআলা বলেছেন সকল কিছুর কথা। এর মানে যত পোকামাকড় রয়েছে, পাহাড়, পর্বত, গাছপালা, সব কিছুই। কিন্তু এরা তো কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরে না।
আজ থেকে 1000 বছর পূর্বে গ্রিসে একটি কনসেপ্ট ছিল যে এই দুনিয়াতে যা কিছু তৈরি রয়েছে সকল কিছুই একটি ছোট পার্টিকেল দিয়ে তৈরি, যার নাম হচ্ছে অ্যাটম। আর আজ থেকে প্রায় 200 বছর পূর্বে এই কনসেপ্টের উপর আবার রিসার্চ শুরু হয় এবং সায়েন্টিস্টরা জানতে পারেন যে অ্যাটমও দুনিয়ার সবথেকে ছোট বস্তু নয়, এর থেকেও ছোট বস্তু রয়েছে, যেটি হচ্ছে ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস। প্রোটন আর নিউট্রনস অ্যাটমের মধ্যে থাকে এবং ইলেকট্রনস এর চারপাশে ঘুরতে থাকে, যেমনটা সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলো ঘুরছে ঠিক একইভাবে। এর মানে দুনিয়া ও আসমানের মধ্যে সকল কিছুই কিছু না কিছুকে কেন্দ্র করে ঘুরছে, মানে তোয়াফ করছে। আর যখন কোনো মুসলিম কাবা শরীফে তোয়াফ করতে যান, তখন তিনি দুনিয়ার ছোট থেকে ছোট ইলেকট্রনস থেকে শুরু করে দুনিয়ার বড় থেকে বড় গ্রহ, নক্ষত্র, ক্লাস্টার্স, ব্ল্যাক হোল, এই সকল কিছুর সাথে, এমনকি বাইতুল মামুরে থাকা ফেরেশতাদের সাথে একই ইবাদতে শামিল হয়ে যান। আর যখন সূরা হজে আল্লাহ তাআলা বলেন যে এই সকল কিছু আমার ইবাদত করে, এর মানে এরা আমাদের মতো ইবাদত করে না, আমরা মক্কাতে গিয়ে এদের মতো ইবাদত করি। কিন্তু এই সকল জিনিসের তোয়াফ করার একটি নির্দিষ্ট সময় রয়েছে, আর যখন এই সময় শেষ হবে तब हर शख्स मालूम कर लेगा कि वो क्या लेकर आया है। আসসালামু আলাইকুম।